এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয়জনের কণ্ঠ বাঁশির মতো বাজি, আমি বুদ্ধ হীনজান। এবং তৃতীয়জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। না, তুমি অক্ষত আছো, আঁচড়ও লাগেনি। যা হয়েছে দূর দেশে, পাশের বাড়িতে। জীবিতের ধর্ম বহু, মৃত এক শ্রেণী, সেহেতু সুবিধে হয় মাথা গুনে নিতে। লক্ষণের গণ্ডি পেরোনোর 1 মাসের মধ্যেই 3 লক্ষ ছুঁয়ে ফেলল দেশে করোনার সংক্রমণ। 3 লক্ষ সংখ্যার থেকে সামান্য দূরত্বে যখন পিছিয়ে দেশ, শাসককুল তখনও হরেক রকম দাবির পসরা সাজিয়ে আড়াল করতে চেয়েছে দেশের ভয়াবহতা। রাজ্যে রাজ্যে বিভিন্ন হাসপাতালে মিলিয়ে চিকিৎসা চলছে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষের। এখন প্রতিদিনই প্রায় 10,000-এর বেশি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে সরকারি হিসেবে। একদিনও তার ব্যতিক্রম হয়নি। ভারতের মতো বিশাল জনঘনত্বপূর্ণ দেশে তা স্বভাবতই উদ্বেগের। তোমার শহর শান্ত, নিস্পৃহ বাজার, প্রসঙ্গ ঘুরিয়ে দেয় অন্য কথা বলে। তুমিও তো অন্য লোক, অন্য কোনো নামে বেঁচে আছো জুড়ে থাকা ধরে ও মাথায়। জল গড়ায় বহু দূর, রক্ত কিন্তু থামে। তারা কি বলছে? ভুলে যেতে ডাকছে না তোমায়? যে এখনো ভেবে দেখছে পথে নামবে কিনা, আমি তার মনুষ্যত্ব স্বীকার করি না। জুন 2, 2020
বিক্ষোভ দমনে সেনা নামানোর হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মিনিয়াপোলিসে মঙ্গলবার জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে পশুর মতো হত্যার প্রতিবাদে এখন বিক্ষোভ ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 140টি শহরে। মার্কিনের সাবালক ছেলে পরশুরামের কুঠার তুলেছে, গেল গেল রব চারদিকে, বিমান জাহাজ কার্পেট বম্বিং। ওদিকে বিদ্যের প্যাট্রা খুলে চমস্কি স্বয়ং, তত্ত্বের আলোর নিচে অন্ধকার দিব্যি চেয়ে থাকে। এ আমার, এ তোমার পাপ। বেথেলেহামের যিশু ত্রিকাঠ ফলক নয়, ভাগ্যে আছে অজস্র বুলেট। আজকের মানুষের চেরা জিভে লকলকে আগুনের ফলা। সন্ত্রাস, রাষ্ট্র তো নিজেই সংগঠিত ত্রাস। অস্তিত্বের অভিযাত্রী হলে ত্রাস দেহ নেয় এসে, নৈশ মিলনের লগ্নে গাংচিল উড়ে যায় রসিকতা করে। রাষ্ট্রবিহীন সৌন্দর্য শাসিত মানুষ শুধু মানুষের ত্রাণ। আদি পাপ থেকে মুক্তি সেই দিন, সেদিন আমার স্বপ্নেই বাস্তব। লকডাউনে কাজ হারিয়ে মুম্বাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে টানা 3 দিন অনাহার ও তীব্র জলকষ্ট সহ্য করে 2500 কিলোমিটার পথ যাত্রা করেও শেষ রক্ষা হলো না। নিজের বাড়ি ফিরে শেষে মারাই গেল। পেটের দায়ে প্রবাসে কাজ করতে যাওয়া 15 বছরের কিশোর শ্রমিক পীযূষ দাস। নিজের ভিটে ছেড়ে প্রবাসে কাজ করতে যাওয়া শ্রমিকরা প্রতিনিয়ত কি দুঃসহ যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন, এই ঘটনা তার একটি নির্মম উদাহরণ হয়ে রইল। আমি ভাবি সত্যি মরা, এই অন্ধকার, এই অসম প্রণয়, এই রূঢ়তা আমরা একদিন ঠিক অতিক্রম করে যাব। এই রক্ত ভেজা পথ ধুয়ে দেব অনুশোচনার জলে। একদিন সমস্ত বিরুদ্ধ দেয়াল সরে যাবে, পথ খুঁজে পাবে তার আপন বিস্তার। এইসব আশ্চর্য সুন্দর ঐতিহাসিক দিন আসবে, তাই হেঁটে যাই। হেঁটে যেতে যেতে কুড়িয়ে ফিরি বল্লমের কুঁদো, বোমার টুকরো, ধর্ষিতার হা হা অশ্রু, মানুষ পোড়া ছাই, সমাজ সম্পর্কের অসারতা। ভাসিয়ে দিই যজ্ঞের অগ্নি, রক্তাক্ত ত্রিশূল। মূর্তি নয়, ভাবমূর্তি। আমার নয়, তোমার। গুঁড়ো হয়ে মিশে যাচ্ছে সভ্যতার জলে। ধর্ম তো সহিষ্ণু, তুমি অধর্মের সার। পাথর নীরবই থাকে, চিন্তা কথা বলে। যত খুশি মিশে যাও, ধর্মবীর সাজো। সভ্যতার রক্তস্রোত শেষ হয়নি আজও। কোথাও আমফান, কোথাও উমফুন, শিকড় উপরে মাটি। ভেঙেছে বাঁধ, ফসলে নোনা জল, প্রতিশ্রুতি 100 কোটি। অন্ধকার দিনে গান কি উঠবে বেজে? হ্যাঁ,
গান থাকবে শুধু অন্ধকার জুড়েই। এই তাহলে সব, এটাই যথেষ্ট নয় আমি জানি। অন্তত আমি বেঁচে আছি, তুমি দেখতে পারো। আমি হচ্ছি সেই লোকটার মতো যে একটি ইট নিয়ে গিয়েছিল দেখাতে তার বাড়ি কত সুন্দর ছিল এক সময়। মুখোশ পরে লুকৌ মুখ, বারুদ বারুদ গন্ধ, সৃষ্টি করো রাষ্ট্রীয় ত্রাস, সাম্প্রদায়িক দ্বন্দ্ব। কাঁপছে বুক সংখ্যালঘুর, গুজরাটে ভয় কম্প, ভূস্বর্গে সব রক্ত লোলুপ, করছে লম্ফ জম্প। ভূকটিতে নাচছে মুখোশ, কেউ বা ঠোকে তাল, চলছে অনেক হিসেব নিকেশ, নতুন নতুন চাল। মুখোশ হাটে ডাইনে বায়ে, মুখোশ কাছে দূরে, মুখ যেন নয় মুখোশ মেলা সারা ভারত জুড়ে। আমরা 2 মাসের লকডাউনেই ক্লান্ত। একটা বিস্তীর্ণ অঞ্চলে 6 মাসের বেশি কারফিউ, নেই ইন্টারনেট পরিষেবা। মাথা ঝিমঝিম করছে শহরে, কসাইখানার মধ্যে থেকে ঠান্ডা হাওয়া এসে ধাওয়া করছে স্কুলের শিশুদের। প্রেমে মত্ত যারা, তারা একটি চুম্বন থেকে অন্য চুম্বনের মধ্যে নিথর ফটোগ্রাফ হয়ে যাচ্ছে। ঘাম হচ্ছে পাথরের, হৃদযন্ত্র স্তিমিত হয়ে যাচ্ছে সন্ত্রাসী বোমার। চাঁদের পকেট ঘড়ি নোংরা পকেটে ভরে হেঁটে যাচ্ছে কালো কোট পরা উকিল। ও সোনা রঙের রোদ, ঝলমলে পৃথিবী, নম্র মাথা ঝুঁকে পড়েছে, গর্বে উদ্ধত মন নয় কারোর, সামনে চড়ানো হাত, যদি একবার শুধু 1 ঘন্টার জন্য এই নোংরা পৃথিবীটাকে ভুলে যেতে পারতাম, শুধু 1 ঘন্টার জন্য কেবল নিজেদের মধ্যে, বোঝো তুমি পলাশদা, ভালোবাসা, ভালোবাসা, প্রেম,
প্রেম প্রেম বোঝো তুমি? মানুষের অনেক আগে পাখি ও প্রজাপতিরা চাঁদে গিয়েছিল বলে এইমাত্র খবর এলো, এইমাত্র জানা গেল যে প্রত্যেকটি মেরুতে শুরু হয়েছে বিধ্বংসী গল্প। নোবেল প্রাইজ পাওয়া ৭১ জন বিজ্ঞানী বলেছেন মানুষ মৃত্যুর পরে আর টিভি দেখে না। পৃথিবীর সব খবরের কাগজ যখন ছাপছে আর কোনো ভবিষ্যৎ নেই, সব রাজনৈতিক নেতারা বলছেন শেষ চেষ্টা ব্যর্থ, অমোঘ মিসাইল উঠছে, স্থায়ী আমানতের মধ্যে স্ফীত হচ্ছে, ফাঁপা আঙুলের মাঝে পুড়ছে পৃথিবীর শেষ সিগারেট। তখন হ্যাঁ, তখনই একগুচ্ছ বুলেট প্রুফ কবিতা ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে আছে। একগুচ্ছ বুলেট প্রুফ কবিতা জামার বোতাম খুলে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। এই জন্মদিনে তোমাকে দেবার কিছুই নেই, শূন্য হাতে শুধু দিয়েছি তোমাকে এই আলো। মেলে ধরো তুমি কালো এই চোখ। এই জন্মদিনে তোমাকে দেবার কিছু নেই, এনেছি তোমার কাছে শূন্য সাদা কিছু পাতা আর এই খাগের কলম। চলে গেলে চোখ দিয়ে আলো দিয়ে শূন্য সাদা পাতায় পাতায় লেখা তুই, চেনা অচেনার পূর্ব সেই প্রণয় বারতা। যদি ফিরে দেখা হয় যদি কোনো দিন, শুনি যেন তবে জন্মজাতকের সুভাষিত কথ কথা। আর এই কালো চোখে দিও, তুমি দিও আধার কাঞ্চন কিছু পাতা। সুন্দর ফুলের ভিতর ঘুমোয় মানুষের সুন্দর, দীর্ঘ অন্ধকারে চন্দনের সৌরভ নিয়ে নতুন সূর্যোদয় হয়। নদীর স্বভাবে নদী যায় স্রোতে, ভেঙে চুরে নতুন স্রোতের খোঁজে সাগরের ডাকে। মানুষের রুক্ষ হৃদয় জন্মায় মনুষ্যত্বের শিকড়। একদিন মানুষ মানব ফুল হয়ে হাতে হাত রেখে গান গাইতে গাইতে উল্লাসে দাঁড়াবে, আলোর উৎস মুখে সমুদ্র কল্লোলে। একদিন শ্রেষ্ঠত্বের গৌরবে দাঁড়াবে পৃথিবী।